গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? মুগ্ধা অ্যান্ড মে চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটায় এখন সকাল ওই 8টা মতো বাজে। যদিও আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 7টায়, কিন্তু ওই উঠছি করতে করতে ঠিক 7:45 বেজে গেল। কি হয় বলো তো, এখন তো বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে মনেই হয় না যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠি। মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর একটু ঘুমোই। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই তো কাজে লেগে পড়লাম। আমাদের হাউসওয়াইফদের ওই একই কাজ, ঘুম থেকে উঠে সংসারের মধ্যে, সংসার জীবনে নিজেকে একদম ডুবিয়ে দেওয়া। তো চলো আজকে এখান থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করব আমি প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার এই পুরো ভিডিওটাই দেখবে। তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম রান্নাঘরের যা বাসনকোসন ছিল, বেশি একটা সেরকমভাবে ছিল না, অল্প কটাই ছিল, ধুয়ে নিলাম। তারপর চলে আসলাম এই রুমটা ঠিকঠাক করতে। মেয়ের জন্য তো এই রুমটা আমার একদমই ঠিকঠাক থাকে না, এত এলোমেলো করে দেয় আর কি বলবো। প্রথমেই এই টেবিলটা আমি গুছিয়ে নিলাম, তোমরা আগে দেখতেই পেলে। ওই টেবিলের নিচের থাকটায় ওর জুতোগুলো থাকে, ওগুলো নিয়ে ও যে রোজ খেলা করে। তো যাই হোক, সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো সেগুলোকে একবার গুছিয়ে রাখলাম। গুছানোর পরে ভাবলাম এই বেডটাকেও গুছিয়ে নিই, ওটাও তো একদম নাজেহাল করে রাখে এই বেডটা। তারপরে ভাবলাম ওটাকেও একটু বিছানা বেডশিটটা একটু টান টান করে রেখে দিই। যদিও ঘুম থেকে ওঠার পরে ওর সর্বপ্রথম কাজ হলো, ওই যে টেবিলটা দেখতে পাচ্ছ না, ওটার থেকে সব পুতুলগুলোকে নামানো, আর তারপর টেবিল ক্লথটাকে ফেলে দেওয়া, তারপর জুতোগুলোকে একটা একটা করে ওই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো এখন কি হয়েছে বলো তো, তোমরা হয়তো আমার ভিডিও ভয়েসের ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আওয়াজ শুনতেই পাবে। এখন তো সকাল 8:30 স্কুল টাইম, আর আমার ঠিক ফ্ল্যাটের অপোজিটে একটা স্কুল আছে, তো ওখানে এখন প্রেয়ার হচ্ছে। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো কিছু করার নেই, যখনই সময় সুযোগ হয় না তখনই কিন্তু আমাকে ভয়েস ওভারটা দিয়ে রাখতে হয়। তো চলো, এখন সব কিছু আমার ডাস্টিংয়ের কাজ হয়ে গেল, আর এখন আমি ঘরগুলোকেও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি মুছে নেব। কি হয় বলো তো, ঝটপট করে কাজগুলো করছি, মাম্মাম যদি একবার উঠে পড়ে, ওর জন্য কিন্তু না আমি ঘরগুলোকে ঠিকঠাক করে ঝাড়ু দিতে পারবো, না মুছতে পারবো। আমার সবসময় আমি একটা টার্গেট সেট করেই রাখি যে মেয়ে আমার এই টাইমে উঠবে, তো ও উঠার আগে আগে আমার সকালের জন্য বাসি কাজগুলো সব আমি সেরে ফেলতে পারি, তার সাথে সাথে ব্রেকফাস্টটাও যাতে আমি বানিয়ে রাখতে পারি। কারণ ও যদি উঠে না, তারপরে কিন্তু ওর পেছনে আমার মিনিমাম হয়তো 1 ঘন্টা দিতেই হবে। তার জন্য ভাবলাম যে আমি তো সমস্ত সংসারের কাজের থেকে 1 ঘন্টা তো আমি পিছিয়ে যাব। তো আমি এই কাজগুলো যদি করে ফেলতে পারি ও ঘুমিয়ে থাকতে থাকতে, তাহলে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো সংসারের কাজে। আর আমাকে কি করতে হয় বলো তো, প্রতিটা টাইম মেনটেন করে চলতে হয়। তো যেমন ধরো ছোট বাচ্চা তো আমার, তো ওকে ওই টাইমে খাওয়ানো, তারপর দুপুরের লাঞ্চটা টাইমে করা, যেহেতু আবার হাজব্যান্ড অফিস যাবে, তো ও দুপুরে খেয়ে দিয়ে একটু 1 থেকে 1.5 ঘন্টা যদি রেস্ট না করতে পারে, তারপর আবার অফিস যেতে হবে, তাহলে কিন্তু খুব অসুবিধেই হয়ে যাবে। তার জন্য আমি সবসময় টাইম মেনটেন করে চলার চেষ্টা করি, যাতে সমস্ত কাজবাজ যাতে আমার ধরো ওই 1টা নাগাদ হয়ে যায়। তারপর মামামের দুপুরের খাওয়ার লাঞ্চের টাইম হয়েছে 2টো নাগাদ, তো ওই 2টোর ভিতরেই কিন্তু আমাকে সমস্ত কাজবাজগুলো শেষ করতে হবে। কখনো কখনো করে উঠতে পারি না, কিন্তু কখনো কখনো আমি চেষ্টা করি যে করে ওঠার। তারপরে তো আমাদের লাঞ্চ করার থাকে, তারপর হাজব্যান্ড আবার 1 থেকে 2 ঘন্টা আবার একটু শোবে, তারপর ওর অফিস যাওয়ার থাকে, তারপর ওর আবার অফিসে টিফিন দেওয়ার থাকে। তো ওগুলোকে যাতে আমি টাইম মতন করতে পারি, তার জন্য আমার একটা টার্গেটের একটা সেট করেই রাখি যে এই টাইমের ভেতরে আমাকে সমস্ত কাজগুলো শেষ করতে হবে।
তো চলো, মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি। তোমরা দেখতেই পেলে যে আমি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি বারমিসিলির পোলাও। তো আমার এখানে পোলাওটাও একদম রেডি হয়ে গেছে, ওটাকে রেখে দিলাম। আর ভাবলাম মাম্মাম যেহেতু এখনও ঘুম থেকে উঠেনি, তো টুকিটাকি আরও কয়েকটা কাজ ছিল, এগুলোকেও সেরে ফেলি। এই পর্দাটা আমার সেদিন লাগানো হয়নি, ভাবলাম আজকে আমি লাগিয়ে দিই। তো এতক্ষণ অবধি তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখন এই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দুষ্টুটাকে দেখো, ও বায়না করলো যে মুড়ি খাবে, আর মুড়ি কিন্তু অর্ধেক ফেলছে অর্ধেক খাচ্ছে, এটাই হচ্ছে ওর কাজ। তো চলো, ব্রেকফাস্ট করে চলে এলাম কিন্তু রান্নাবান্না করতে। যদিও ডিরেক্ট আমি রান্নাবান্না করতে আসিনি, তারপরে মাম্মামকে অনেকটা সময় দিতে হয়েছে, তারপর চলে আসলাম। এই দেখো, মাম্মামের কথা বলতে মাম্মাম আবার চলে এসেছে, ওকে এখন কোলে নিতে হবে। তো আমি আজকে বানিয়েছিলাম ছোলার ডাল। ছোলার ডালটাকে একটু কারি পাতা, একটু পেঁয়াজ আর টমেটো কুচিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আগের দিনের মাছের ঝোল ছিল, সেটাকেও আমি একটু গরম করে নিয়েছি। আর মামাম দেখো আমার কোলে উঠে গেছে। ওকে এখন কোলে নিয়েই আমি মাছটাকে ভেজে নেব। তো তারপর চলে গেছিলাম মামামকে স্নান টান করিয়ে দিয়ে আসলাম। ভাবলাম আমার মানে রান্না মোটামুটি হয়ে গেছে, এখন খালি ওই বড়াটা করলেই হয়ে যায়। আর বড়া, ভাজা বড়া কি বলো তো, একটু দেখবে গরম গরম খেতেই ভালো লাগে। তার জন্য ভাবলাম মামামকে স্নান করিয়ে দিই, তারপর আমি স্নান করে তারপর বড়াটা গরম গরম করব। তো মামামকে এখানে সব স্নান টান করিয়ে দিলাম। আর এই দেখো না, ওর বায়না হয়েছে, এখন ওকে একটা হামি দিতে হবে। তো যাই হোক, তো চলো, ওকে এখানে সাজুগুজু করিয়ে দিয়ে অ্যাপেলটাও সেদ্ধ করে রেখেছি, ওটাও কিন্তু খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পর তারপর আমি যাব স্নানে। তো আমাদের হাউস ওয়াইফদের তো প্রতিদিন ওই একই কাজ না, সংসারের একটার পর একটা কিন্তু কাজ বাজ চলতেই থাকে। আর এই দেখো না, এখানে কিন্তু সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম সজনে ফুল এনেছিল, আর এতগুলো সজনে ফুল হয়েছে। ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে সব কোটাই বানিয়ে ফেলবো, তারপর ভাবলাম না, যেখানে তো অনেকটা আছে, তারপর আমি অল্প দেখো বাটিতে কিন্তু তুলে রেখেছি। তারপর এখানে নুন, হলুদ, বেসন আর একটু যাতে মুচমুচে হয় তার জন্য একটু সুজিও দিয়ে দিলাম। হাতের সামনে তো চালের গুঁড়ো ছিল না, তো আজকে সুজিটাই আমার কিন্তু চালের গুঁড়োর কাজ করবে। আর আমি কিন্তু তারপরে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, যাতে একটু বাইন্ডিংটা ঠিকঠাক হয়। আমি দেখলাম যে বাইন্ডিংটা কিন্তু ঠিকঠাক হচ্ছিল না, তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর ওটাকে মেখে তারপর বড়াটা করে নিচ্ছি। আর দাঁড়াও, একটা জিনিস দেখাই। এই দেখো, দুষ্টুটা বেলা বাজে এখন 1:45 দুপুর, আর উনি এখন ব্রাশ করছেন। ওনার কি মন হয়েছে, চেয়ারের উপর দাঁড়িয়ে ওকে এখন ব্রাশটা দিতে হবে, উনি এখন দাঁত মাজবেন। আর ঠিক ওই বেসিনের পাশেই কিন্তু দাঁড়িয়ে থাকবে চেয়ারটা নিয়ে, ওখানে তো দাঁত মেজে মেজে তো থুতু ফেলতে হবে। তার জন্য মেয়ে আমার কি পাকা হয়েছে আর কি বলবো, যা দেখে ওকে কিন্তু তাই করতে হয়। তো আমার এখানে বড়াটাও কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই কিন্তু বেশ বড়া হয়েছে আজকে সজনে ফুলের বড়া, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। আমি কিন্তু আজকে প্রথমেই খেয়েছি। তো চলো, এখানে দুপুরে লাঞ্চটাও বেড়ে নিলাম, মামামেরও খাওয়া হয়ে গেছে। আর একে একে দুজনের 2 থালা ভাতও বেড়ে নিয়েছি। আমরা এখন বসবো, বসে খেয়ে নেব, তারপর একটু রেস্ট করব। চলো, তারই সাথে সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। টাটা, বাই।